নমস্কার বন্ধুরা। 2024 আইপিএল এর চ্যাম্পিয়ন কিন্তু কেকেআর। আমরা জানি যে কেকেআর এখন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং কেকেআর এর যিনি মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তিনি কিন্তু এখন ভারতীয় দলের হেড কোচ হয়েছেন এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু মেন্টর হিসেবে কিন্তু অভিষেক নায়ার, তিনিও কিন্তু দীর্ঘদিন ধরে, অনেক বছর ধরে, প্রায় 5 বছর ধরে তিনি কেকেআর এর মেন্টর হিসেবে ছিলেন এবং কেকেআর এর হয়ে তিনি মানে ভালো কাজও করেছেন এবং প্লেয়ারদের প্রশংসাও কুড়িয়েছেন। সেই অভিষেক নায়ারও কিন্তু এখন ভারতীয় দলের অ্যাসিস্ট্যান্ট কোচ আছে এবং তার সঙ্গে সঙ্গে রায়ান তেন দাসকাতেও কিন্তু কেকেআর টিমের মেন্টর ছিলেন এবং তিনিও কিন্তু বর্তমানে কিন্তু ভারতীয় ন্যাশনাল দলের কিন্তু টিমের কিন্তু তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে আছেন। তো তিনজন বা কেকেআর এর কোচিং স্টাফ থেকে কিন্তু তিনজন ভারতীয় টিমে চলে গিয়েছেন, যার ফলে কেকেআর এর মধ্যে কিন্তু একটা শূন্যতা তৈরি হয়েছে এবং কেকেআর এর হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত তিনি কিন্তু আছেন এবং তার সঙ্গে যে সাপোর্টিং স্টাফ ছিল গৌতম গম্ভীর, অভিষেক নায়ার এবং রায়ান তেন দাসকাতে, তিনজনে কিন্তু ভারতীয় টিমে চলে যাওয়ার ফলে তো একটা সবার মনের মধ্যে একটা কিন্তু প্রত্যাশা তৈরি হয়েছিল যে কেকেআর টিমের ফের মেন্টর বা অ্যাসিস্ট্যান্ট কোচ এরা ফের কারা হবে, কাকে নিয়ে আসবে কোচিং প্যানেলে কেকেআর, সেই নিয়ে কিন্তু একটা প্রত্যাশা ছিল। কিন্তু তার মধ্যে অনেকগুলো নাম শোনা যাচ্ছিল, যেমন প্রাক্তন কেকেআর ক্রিকেটার এবং প্রাক্তন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক ক্যালিসের নামও শোনা যাচ্ছিল। কারণ জ্যাক ক্যালিস কিন্তু এর আগে কেকেআর টিমের কিন্তু কোচ কোচ হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন, তার নাম শোনা যাচ্ছিল এবং আরো অনেকের নামও শোনা যাচ্ছিল। কিন্তু আজকের যে খবর, আজকের অফিসিয়ালি কিন্তু কেকেআর ঘোষণা করে দিয়েছে তাদের একজন মেন্টরের নাম। সে মেন্টর হলো ড্রেন ব্রাভো। ওয়েস্ট ইন্ডিজের ড্রেন ব্রাভোকে আমরা সবাই অলরাউন্ডার হিসেবে চিনি এবং তিনি ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে কিন্তু অনেক বড় অবদানও তার আছে এবং আইপিএল এ কিন্তু অনেক বছর ধরে তিনি খেলেছেন। তিনি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সে ছিল, তারপরে কিন্তু চেন্নাই সুপার কিংসে গিয়ে অনেকগুলো টাইটেল কিন্তু তিনি জিতিয়েছেন টিমকে এবং গত বছর আমরা যদি দেখি, গত বছর কিন্তু তিনি চেন্নাই সুপার কিংসের কিন্তু বোলিং কোচ হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করেছিলেন এবং এই বছর থেকে সামনের বছর 2025 আইপিএল থেকে কিন্তু কেকেআর এর মেন্টর হিসেবে কিন্তু তিনি কাজ করবেন। তিনি চেন্নাই সুপার কিংসের সঙ্গে যে চুক্তি ছিল সেই চুক্তি তিনি ভেঙে তিনি কেকেআর এর সঙ্গে কিন্তু তিনি যুক্ত হলেন এবং কেকেআর কিন্তু অফিসিয়ালি ঘোষণা করে দিয়েছেন যে সামনের সিজন থেকে কিন্তু ড্রেন বাবু কেকেআর এর হয়ে মেন্টর থাকবেন এবং কেকেআর হয়ে তিনি কাজ করবেন। তো এটা কেকেআর এর জন্য কিন্তু একটা খুশির খবর। ড্রেন বাবু কিন্তু একজন লেজেন্ড প্লেয়ার হিসেবে পরিচিত এবং স্পেশালি টি-20 ক্রিকেটে কিন্তু ড্রেন বাবুর কিন্তু অনেক অবদান আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে এবং তিনি একজন অলরাউন্ডার নামে পরিচিত এবং আইপিএল এ কিন্তু তার অনেক উইকেটও আছে, রানও আছে। তো টপ 5 উইকেট টেকারদের মধ্যে আইপিএল এর টপ 5 উইকেট টেকারদের মধ্যে যদি আমি ধরি, সেখানে কিন্তু ডোয়েন বাবার নাম অবশ্যই থাকবে। তিনি স্লোয়ার পেস বোলার হিসেবে কিন্তু পরিচিত এবং আইপিএল এ তার পারফরমেন্স অনেকটাই ভালো ছিল। তিনি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্স এর হয়ে, তারপরে চেন্নাই সুপার কিংস এর হয়ে কিন্তু তিনি দুর্দান্ত বোলিং করেছেন এবং ভালো পারফরমেন্স করেছেন, যার ফলে চেন্নাই সুপার কিং কিন্তু গত বছর তাকে মেন্টর হিসেবে, বোলিং কোচ হিসেবে তাকে দায়িত্ব দিয়েছিল এবং তার দায়িত্ব তিনি ভালো পালন করেছিলেন এবং এখন এই বছর সামনের মরশুম থেকে কিন্তু তিনি কেকেআর এর হয়ে তিনি মেন্টর করবেন এবং কেকেআর এর হয়ে তিনি কেকেআর এর মেন্টর হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করবেন। তো এটা কেকেআর ফ্যান্স এবং কেকেআর টিমের জন্য ভালো, কিন্তু কেকেআর এর একজন মেন্টর পাওয়া গেলে এরপরে কিন্তু আরো প্রাক্তন ক্রিকেটারদের কিন্তু খোঁজা হচ্ছে যে কেকেআর এর মেন্টর, কারণ তিনজন কেকেআর থেকে চলে গিয়েছেন, গৌতম গম্ভীর, অভিষেক নায়ার এবং রায়ান তেন দাসকাতে। যে শূন্যতা তৈরি হয়েছিল তার সেই কিন্তু একজনকে কিন্তু পাওয়া গেল, কিন্তু এখনো দুজনকে খোঁজা হচ্ছে। তো যার ফলে দেখার বিষয় যে আর দুজন কারা হতে পারে। যে যে অনেকগুলো নাম কিন্তু সামনে ভেসে আসছে, সেই নামগুলো কিন্তু এখনো অফিসিয়ালি কেকেআর ডিক্লেয়ার করেনি, কিন্তু একজনের নাম সবে মাত্র ডিক্লেয়ার করেছে এবং তিনি ড্রায়ন বাবো।